নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল এবং তার চরিত্র কেমন ছিল। যদি আমরা আমাদের চরিত্রটাকে সুন্দর করতে চাই তাহলে সুন্দর চরিত্রের অধিকারী ব্যক্তিটাকে আমাদেরকে ফলো করতে হবে, যার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধ্যমে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব 33 নম্বর অধ্যায়ের 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কার চরিত্রের মাধ্যমে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমাদের জন্য উত্তম নসিহা রয়েছে। অথচ আজকে আমরা যুব সমাজ কার ফলোয়ার, আমরা কার আদর্শকে ফলো করি? যারা পার্মানেন্টলি জাহান্নামী, মেসি, রোনাল্ডো, যারা পার্মানেন্টলি জাহান্নামী, যাদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে অলরেডি, তাদের ফলোয়ার এই যুব সমাজ। অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা তারা কখনো পড়ে দেখে না, এই সুযোগ তাদের হয় না কখনো। হাজার হাজার টাকার বই কিনতে পারি আমরা, আমাদের ছেলে মেয়েদেরকেও কিনে দিতে পারি, আমাদের পোশাক হয়, গাড়ি হয়, বাড়ি হয়, সব হয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে আমাদের বাড়িতে একটা বই নাই এবং আমরা কখনো পড়েও দেখিনি। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে, তার যে জীবনী সেটা একবার আমাদেরকে পড়ে দেখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই তুমি মহান চরিত্রের অধিকারী। তার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে নিশ্চয়ই তুমি হচ্ছ মহান চরিত্রের অধিকারী। সেই মহান চরিত্রের অধিকারী ব্যক্তিটাকে আমরা ভুলে গেলাম, তার আদর্শটাকে আমরা ভুলে গেলাম। আজকে আমরা একবার ভেবে দেখি কাদের আদর্শে আমরা জীবন করছি, আমাদের যুব সমাজ কাদের আদর্শে জীবন করছে, কাদেরকে ফলো করছে, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার চরিত্রই হচ্ছে উত্তম, মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, সৃষ্টিকর্তা দিচ্ছেন। তবু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা থেকে তার চরিত্র সম্পর্কে জানা সম্পর্কে আমরা পিছিয়ে রয়েছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কীরকম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কেন তোমরা কি কোরআন পড়োনি? তোমরা কোরআন পড়ে দেখে নাও না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কী বলেছেন, তাহলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে তোমরা জেনে যাবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাস ছিলেন, তার খেদমত করতেন। 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন আনাস ইবনে মালিক। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তো সে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে যে এই 10 বছর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উফ এই শব্দটাও বলেনি, আমাকে কখনো বলেনি যে কেন এই কাজটা তুমি করলা। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে জিহাদের ময়দান ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসের ওপরও কোনোদিন কোনো প্রহার করেনি, কোনো কটু কথা বলেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দাসের প্রতি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটাকে আমাদের পড়ে দেখা উচিত।